বসেন, মায়ের একটা গজল গেয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে মোনাজাত করব। কুয়াশা বেশি পড়লে কি হবে? শীত তো আর অন্য দিনের মতো বেশি পড়ে না, কুয়াশাটা হয়তো বেশি পড়ছে। বসেন। মাইরে দেখি একটু দাঁড়াও, মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। যাদের আম্মা বাবা বেঁচে আছে, অনেকে অসুস্থ, আল্লাহ শিফা দান করে দাও, বলেন আমিন। আল্লাহ যাদের আব্বা মা আছে তাদেরকে নেক হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। একেবারে শেষ, এখন দিয়ে দেন, ব বাদ দিয়ে দেন, থাকে 3টা অক্ষর, গবান। কি থাকে? গবান। তাইলে এই গবান শব্দের অর্থ হচ্ছে কাটা, ছিঁড়া, ফাড়া। তাহলে আল্লাহর নামের সাথে কি এগুলো মানায়? অনেকে বলে তোমরা যারা আল্লাহ ডাকো আমরা তাদেরকে তারে ভগবান কই। তাহলে আল্লাহ কয় না, তোমাদের ইচ্ছা ডাকলে হবে না। আল্লাহরে কি আমাদের ইচ্ছা ডাকলে হবে না, আল্লাহর ইচ্ছা ডাকতে হবে? আল্লাহর ইচ্ছা ডাকতে হবে। আচ্ছা, গবান, কাটা, ফাড়া, এটা আল্লাহর সাথে মানায় না। এখন ভগবান থেকে আপনি ব গ কাটা দিলেন, কি থাকে? আর বান। কি থাকে? বান মানে কি? বান মারা, জাদু করা, টুনা করা। তাহলে বান মারা, জাদু করা, টুনা করা, এটা কি আল্লাহর সাথে মানায়? এটাও আল্লাহর সাথে মানায় না। তাহলে আচ্ছা, এটাও বাদ দিয়ে দেন, বস শব্দ বাদ দিয়ে দিলে থাকে কোন শব্দ? দুনতান্ন। দুনতান্ন দিয়ে কি হয়? নাই। তার মানে তাদের খোদা নাই, তাদের খোদা নাই। তাহলে আমাদের আল্লাহ আছে, তাদের খোদা নাই। এবার আসুন, আল্লাহ নামের শব্দ থেকে আপনি যদি একটা অক্ষর বাদ দিয়ে দেই, দেখি আল্লাহ নামটা থাকে কিনা চলে যায়। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ নামের শুরু থেকে আলিফ যদি আপনি কেটে দেন, তাহলে আমার আল্লাহর নাম বাকি থাকে। কেমনে বাকি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আলিফ ছাড়া নাম উচ্চারণ করে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই লিল্লাহ দিয়ে আল্লাহর নাম আছে না নাই? লিল্লাহ দিয়ে এখানে আলিফ নাই। এবার এই লিল্লাহ থেকে প্রথম লামটা কাইটা দিলাম, থাকে লাম আর হা। এই লাম আর হা দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন লাম আর হা দিয়ে আল্লাহর নাম বর্ণনা করেছেন। এবার লাম বাদ দিয়া শুধুমাত্র হা থাকলে আমার আল্লাহর নাম থাকবে না? থাকবে না। আপনারা যে ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, এই সূরা হাশরের প্রথমেই, সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ নাম থেকে আলিফ কেটে দিলেও আল্লাহর নাম বাকি থাকে, লাম কাইটা দিলেও আল্লাহর নাম বাকি থাকে, আরেক লাম কাইটা দিলেও শুধুমাত্র হা থাকলেও আল্লাহর নাম বাকি থাকে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ কই যেভাবেই মনে চায় আমি আল্লাহর নাম তোমরা ডাকতে পারো, কিন্তু আমি আল্লাহর নাম আমি আল্লাহর ইচ্ছায় ডাকতে হবে। যেভাবে মনে চাই বলতে আমি আল্লাহর যেই নামগুলো আমি আল্লাহ নির্ধারণ করলাম। আল্লাহর হাজার হাজার নাম আছে, কিন্তু আল্লাহর সবচাইতে প্রিয় নাম কোনটা? আল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম কি? কিন্তু আজকে আমাদের সমাজে বাবা খাজা এর অভাব নাই, জোরে কোন ঠিক না ঠিক? ল্যাংটা বাবা, কুত্তা শাহ বাবা, শিয়াল শাহ বাবা, তালা বাবা, বদনা বাবা, বাবার অভাব নাই, জোরে কোন ঠিক না ঠিক? নিজের বাপকে বাপ ডাকে না, পীরে গিয়ে বাপ ডাকে, জোরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ, পীর সাহেব যদি ভালো হয় কোনো সমস্যা নাই, কিন্তু খাজা বাবা, ল্যাংটা বাবা নিজেই যার ভিতরে কাপড় নাই, যে ল্যাংটার ভিতরে কি বাবা, সে বাবা না ভণ্ড? ভণ্ড। একদিন আমাদের গাজীপুর দিকে একজন হাফ প্যান্ট ফেরা ঘুরতেছে, এ নাকি এই পীর। আমি বললাম কেমনে? তাদের ভিতরে নাকি মাল আছে। কি আছে? মাল আছে, মানে অনেক সম্পদ আছে তাদের ভিতরে, মাল সম্পদ। তাদের ভিতরে অনেক এলেম। কিসের এলেম আছে? যার পায়জামা নাই, যার পরে লঙ্কি নেই, সে কি কোনোদিন পীর হতে পারে? সে কোনোদিন পীর হতে পারে না। আজকে আমাদের বাবা খাজা আল্লাহর নাম বাদ দিয়ে দিয়ে বিভিন্ন তবলা ঢাকঢোল বাজায়া এটা আল্লাহর নাম না ভণ্ডামি? ভণ্ডামি। এগুলা দরবার খুলে বসেছে আর ভণ্ডামি শুরু করে দিচ্ছে সেখানে গিয়ে। আল্লাহ এরকম
যত বন্ড আছে এদের থেকে আল্লাহ বাংলাদেশের মানুষকে হেফাজত করবেন না আমি। এবার আসুন বলতেছিলাম আল্লাহকে ডাকবেন কি মানুষের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর সবচেয়ে প্রিয় নাম কোনটা? আল্লাহ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের কথা বললাম। এবার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এবার আসুন আল্লাহ ছাড়া যদি ইবাদতের উপযুক্ত না কেউ না থাকে, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে? খাজার পায়ে কবরে গিয়ে সিজদা দেওয়া যাবে? দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। ইবাদত করতে হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এটা মনে রাখবেন, ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর জন্যে। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারো কাছে গিয়া বলা যাবে না যে আপনি আমার মালিক, আপনি আমার সব, এটা বলা যাবে না। এবার আসুন একেবারে শেষ মুহূর্তে, তাফসীর করতে গেলে সময় অনেক চলে যাবে, একেবারে শেষ মুহূর্তে ফজিলতটা বলি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 5 বার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু মৃত্যু। সে মরবে আর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে, এখন থেকে, আজকে ফজরের নামাজ থেকেই ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। আগে নামাজ তো পড়তে হবে, যেরকম ঠিক না ঠিক, নামাজের সাথে সাথে আয়াতুল কুরসি আপনারা পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে গেলে কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই আয়াতের মর্মার্থ যতটুকু বললাম ততটুকু কি বুঝলেন? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় নাম আল্লাহ, এটাই ডাকতে হবে। আর জিকির করবেন কি? হুহা জিকির নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন। মন থাকবে ইনশাআল্লাহ। কি সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ তার নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু বেশি বেশি পড়বেন। দুনিয়ার যেমন টাকা ছাড়া চলে না, কিয়ামতের কঠিন ময়দানে নেকি ছাড়া চলবে না। দুনিয়াতে টাকা না থাকলে নিজের কাছে অসহায় মনে হয় না? টাকা যার কাছে নাই তার কাছে নিজে অসহায় মনে হয়। আর কিয়ামতের কঠিন ময়দানে যার কাছে নেকি থাকবে না, সওয়াব থাকবে না, তার এত অসহায় মনে হবে। দুনিয়াতে টাকা না থাকলে টাকা ইনকামের ব্যবস্থা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে কারো যদি নেকি না থাকে, নেকি কি কিয়ামতের ময়দানে ইনকামের ব্যবস্থা আছে? ইনকামের ব্যবস্থা নাই। জন্য নেকি কামায়ের ব্যবস্থা দুনিয়াতেই। আল্লাহ যেন আমাদেরকে পুরো সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন শেষে, একেবারে শেষে আমি চলে এসেছি। যতটুকু আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ বলি, সবাই আলহামদুলিল্লাহ বলি। একেবারে শেষ মুহূর্তে আমাকে ইসলামের সঙ্গীত